গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ওং নমঃ শিবায়। মকর রাশি অ্যাস্ট্রোলজি 250K ভিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে কথা বলবো মকর রাশি 2025 সালে মকর রাশি আপনি কঠোর পরিশ্রম অনুসারে শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবেন। তবে পঞ্চম ঘরে বৃহস্পতি মে মাসের আপনার ঘরে উচ্চ শিক্ষা দিতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত শিক্ষার্থীদের জন্য এই সময়টি একটি আশীর্বাদ হতে পারে। ফলাফল আপনাকে অবাক করতে পারে। বুধের গমনও এই বছর আপনার অনুকূল থাকবে, যা আপনার কর্মক্ষমতা উন্নত করবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা 2025 সালে মার্চের পর শেষ হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। মে মাসের পরে রাহুর প্রভাবে আপনার খাদ্যাভ্যাসের অবনতি ঘটবে এবং আপনার পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। মে মাস থেকে আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আপনি শুধুমাত্র আপনার দৈনন্দিন রুটিন এবং খাদ্যাভ্যাস উন্নত করে এই সমস্যা এড়াতে পারেন। আপনার দক্ষতা প্রমাণের জন্য কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন। সম্পদ এবং স্বাস্থ্য উভয় ইতিবাচক হবে। প্রেমের সম্পর্কে ঝামেলাগুলিকে ইতিবাচক মনোভাব দিয়ে কাটিয়ে উঠুন। পেশাগত চ্যালেঞ্জগুলি সমস্যা সমাধানের সুযোগগুলি সন্ধান করুন। আর্থিকভাবে আপনি ভালো এবং বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করতে পারেন। আজ স্বাস্থ্য ভালো যাবে। মকর রাশির ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল, তাই দীর্ঘ যাত্রা এড়ানোর চেষ্টা করুন। আজ আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। পরিবারের সদস্যদের সাথে দূরত্ব অতিক্রম করার মাধ্যমে আপনি সহজেই আপনার লক্ষ্য পৌঁছাতে পারবেন। প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না। সহকর্মী এবং ঊর্ধ্বতনার তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন, তাই অফিসের কাজে গতি লাভ করবে। আজ আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন একান্ত সময় কাটাতে। আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না। আপনার মনের ভিতরে উদ্বেগ চলবে। আপনি যদি আজও কোনো পরিকল্পনা বানানোর আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন, আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন। মকর রাশির শুভ রং হলো রূপালি এবং সাদা। এর প্রতিকার অশ্বত্থ গাছে জল দিলে এবং তার পরিক্রমণ করলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে। মকর রাশির মহিলাদের জন্য সবচেয়ে ভালো মিল হলো সেই রাশি যা তাদের ব্যবহারিক উচ্চ আকাঙ্ক্ষা এবং আবেগগত গভীরতার সাথে সামঞ্জস্যপূর্ণ। বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন রাশির মতো পৃথিবী এবং জল রাশির জাতকরা সবচেয়ে শক্তিশালী সামঞ্জস্য প্রদান করবে। মকর রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে সাধারণত উচ্চাকাঙ্ক্ষী এবং পরিশ্রমী হন। তাদের জন্য ব্যবসা, বাণিজ্য, কেরিয়ার এবং পড়াশোনার উভয় ক্ষেত্রেই সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মকর রাশির জাতক জাতিকারা সাধারণত নেতৃত্ব এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে ভালো ফল পেতে পারে। তারা সাধারণত ব্যবসা বাণিজ্যে কাজের প্রতি একাগ্র এবং সময় মতো কাজ শেষ করতে পছন্দ করে। তারা নতুন ব্যবসা শুরু করতে বা বিদ্যমান ব্যবসা উন্নত করতে পছন্দ করে। অর্থের প্রতি তাদের একটি ভালো উপলব্ধি থাকে এবং তারা প্রায়শই ব্যবসা বাণিজ্যের সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মকর রাশির জাতক-জাতিকাদের কেরিয়ার বলতে গেলে এরা কাজের প্রতি বেশি খুব মনোযোগী হয়ে থাকে। তারা তাদের কর্মজীবনে উচ্চ পদে উন্নীত হতে পারে। তাদের নেতৃত্বের গুণাবলী, তাদের বাস্তবসম্মত চিন্তাভাবনা তাদের কর্মজীবনে সাহায্য করে। তারা সাধারণত ভালো ব্যবস্থাপক, সংগঠক, প্রধান হিসাবে কাজ করে। তারা কাজের প্রতি কঠোর হয়। তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে। এরা সাধারণত পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে থাকে, লক্ষ্য অর্জনের জন্য অক্লান্ত পরিশ্রম করে। তারা সাধারণত ভালো ছাত্র হিসেবে পরিচিত এবং তাদের পড়াশোনায় ভালো ফল করতে পারে। তারা তাদের প্রতি কঠোর এবং তারা লক্ষ্য অর্জনের জন্য অক্লান্ত পরিশ্রম করে। তাদের শৃঙ্খলা ও একাগ্রতা থাকে, তাদের পড়াশোনায় সাহায্য করে। মকর রাশি চাকরির ক্ষেত্রে এমন ভূমিকায় উন্নতি করতে পারে যেখানে ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতার প্রয়োজন হয়। তারা সিভিল ইঞ্জিনিয়ার, স্থপতি বা গ্রাফিক ডিজাইনার হিসেবে দক্ষতা অর্জন করতে পারে, যেখানে তারা উচ্চ মানের জীবনে সফল হন। দক্ষতা বিশদে মনোযোগ ব্যবহার করতে পারে। মকর রাশির জাতকদের জন্য ব্যবসা, অর্থ, আইন, প্রকৌশলের মতো ক্ষেত্রগুলি তাদের পদ্ধতিগত এবং বিশ্লেষণাত্মক মনের জন্য বিশেষভাবে উপযুক্ত। এই ক্যারিয়ারগুলি মকর রাশির জাতক জাতিকার জন্য সংগঠন, পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে স্বাভাবিক প্রতিভাকে কাজে লাগাতে সাহায্য করে। আজ 18ই এপ্রিল জন্মের পর থেকে এই রাশির জাতক জাতিকারা দেখেছে চারিদিকে ছড়িয়ে আছে হিংসা, দেশ, অহংকার ও স্বার্থের পসরা। তার মধ্য দিয়ে দুঃখবাদের কারক মকর রাশির অধিপতি শনি মূল লক্ষ্যে পৌঁছে দেয়। এদের চরিত্রে প্রকাশ পায় কর্মে নিষ্ঠা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, একাগ্রতা। সমস্ত দুঃখ কষ্টকে জয় করার ক্ষমতা যেন আত্মশক্তির মধ্যে নিবিড়ভাবে নিহিত আছে।
যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, যে কোনো হায়ার স্টাডি লেভেলে আছেন বা নার্সারিতে আছেন, আপনাদের শুভ পরিবর্তন আসবে এই রাশিতে।